নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আশা করি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো তখনকার দিনে মায়েদের হাতে এই রেসিপিটা আমরা কয়েকবার খেয়েছি। তো দারুণ একটা রেসিপি। তো দেখুন, এখানে একটা ফুলকপি গোটা নিয়েছি, আর আরও একটা নিয়ে আমি রেসিপি করে দেখিয়েছিলাম, সেই ফুলকপির ডাঁটাগুলোও আছে। তো আজ আমি ফুলকপি রান্না করব না, আজ আমি ডাঁটাগুলো দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দারুণ একটা রেসিপি, আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। তো চলুন, আমি আগে ডাঁটাগুলোকে কেটে নেব। আর যে কুচি কুচি যে পাতাগুলো আছে, ডগের পাতাগুলো, আমি সেই পাতাগুলোও কিন্তু নিয়ে নেব। আর এখানে পাকা যেটুকু মনে হবে, বেশি পাকা হলে নেবেন না, আর কম পাকা হলে তাহলে অবশ্যই নিয়ে নেবেন। তো চলুন কাটাকুটিটা সেরে নিই আগে। কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার কড়াই চলে এলাম, পরিমাণ মতো জলটা নিয়ে নেব। জলের মধ্যে 1 চামচ লবণ দিতে হবে। এবারে যে ডাঁটা কেটেছিলাম, সেই ডাঁটাগুলো, কপির ডাঁটা আর পাতাগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এইভাবে একটু লবণ দিয়ে উল্টে পাল্টে ভালো করে ডাঁটিগুলো আর ডাঁটাগুলো মিশিয়ে নিতে হবে। এবারে একটু চাপা দিয়ে দেবো। চাপা খুলে দেখব। তো ডাঁটাগুলো একটু হাত দিয়ে চেক করে নিতে হবে কতটা সিদ্ধ হয়েছে। তো খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। আর এই রেসিপিটা একবার বাড়িতে যদি রান্না করে খান, বারবার খেতে ইচ্ছা করবে আশা করি। তো একটু আমার এখানে হয়েই গেছে ডাঁটাটা। এবারে আমি নামিয়ে নেব। আর এই রান্নাটা আমি অল্প তেলে করার চেষ্টা করেছি। তো তেল বেশি খাওয়া উচিত নয়, তো একটু অল্প তেল দিয়েছি। এবারে এর মধ্যে 5 ফোড়ন, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে কেটে নিয়ে এখানে এই ফোড়নটা আমি দিয়েছি। 5 ফোড়নটা অবশ্যই দেবেন, দারুণ 5 ফোড়নের গন্ধটা আমার খুব ভালো লাগে। তো দেখুন ফোড়নগুলো যখন লাল হয়ে আসবে, এখানে আমি পেঁপে নিয়েছি। আপনারা পেঁপের বদলে কিন্তু আলুটাও নিতে পারেন। আর এখানে যারা আলু পছন্দ করেন না, তাদের জন্য পেঁপে তো খুবই ভালো। তো আর এখানে আগে থেকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি। তো সেই মটর ডালটা দিয়ে দিলাম পরিমাণ মতো। ডালটা একটু বেশিই আছে, ডালটা থাকলে খেতে ভালো লাগবে রেসিপিটা। আর এবারে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। দেখবেন যখন, যেহেতু ডাল আছে, যখন দেখবেন কড়াই একটু লেগে যাচ্ছে, তখন জানবেন এটা ভালোভাবে ভাজা গেছে। আর ওখানে 2টো লঙ্কা দিয়ে দিলাম। আর এবারে কপির ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ এই সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর একটু চাপা দিয়ে ভাজতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে ভাজলে কি হয়, জিনিসটা ভালো সিদ্ধ হবে আর খেতেও ভালো হবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এবারে আমি কিছু মশলা দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আদা বাটা 1 চামচ, সামান্য একটু জল দিয়ে দেব। এবারে উপর থেকে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে কিন্তু নারকেল কোড়াটা অবশ্যই দেবেন, দারুণ খেতে লাগবে নারকেল কোড়া। যেহেতু এটা আমি নিরামিষ করছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ, রসুন বা এতে চিংড়ি মাছও আপনারা দিতে পারেন। তো আমি আজকে নিরামিষ করছি।
আজ আমাদের শনিবার, তাই নিরামিষভাবেই রান্না করলাম। এইভাবেও যদি আপনারা চিংড়ি মাছ দিয়েও খেয়ে থাকেন আর এইভাবেও যদি বাড়িতে রান্না করে খান, দারুণ লাগবে বন্ধুরা। বলছি খেলে আপনারা বারবার খেতে ইচ্ছা করবে। তো এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আপনারা যদি উনুনে করেন তাহলে জলটা একটু বেশি দেবেন, আর এখানে যেহেতু গ্যাসে হচ্ছে আমি একটু কম করেই জলটা দিয়ে দেবো। এবারে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে। এবারে একটু চাপা খুলে আমি মাঝে একবার দেখেছিলাম, তখনও জল ছিল, এখন দেখছি তো জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। তো দারুণ সিদ্ধও হয়ে গেছে। আর এইভাবে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পেঁপেগুলো সুন্দরভাবে ভেঙে যায় আর দারুণ একটা মাখো মাখো একটা হয়। আর এই যে জলটা আছে না, এই জলটাও কিন্তু থাকবে না। এবারে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা নাও দিতে পারেন, যেহেতু নারকেল আছে একটু সামান্য চিনিটা দিয়ে দিলাম। আপনারা আমার কথা শোনার সঙ্গে সঙ্গে দেখবেন একটা বাজনার আওয়াজ হচ্ছে। আমাদের রাস্তার ধারেই বাড়ি, রাস্তা দিয়ে একটা ঠাকুর যাচ্ছে, মানে কালী ঠাকুর যাচ্ছে। তো আমি আরেকটু চিনি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখুন একেবারেই শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। আর এই যে বাদাম দেখতে পাচ্ছেন, আমি এখানে শুকনো খোলায় বাদামটা ভেজে আর সামান্য একটু তেল দিয়েও দিয়েছিলাম। বাদামটা এইভাবে উপর থেকে দিয়ে দিলাম। তো বাদামটা দিলে কি হয়, দারুণ খেতে লাগবে যখন গালে বাদাম পড়বে। তো দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা একেবারেই সম্পূর্ণ হয়ে গেছে। তো পরিবেশন করার জন্য একেবারেই রেডি। তো আমাদের বড়মশাইকে যখন দিয়েছিলাম, সে তো খেয়ে কি বলবো, কত সুখ্যাতি করছে। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন অনেক অনেক করে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে বলছেন, তবেই না আমি উত্তরটা দিতে পারবো, ধন্যবাদটা দিতে পারবো। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার।